বন্যা পরিস্থিতির আরো খবরাখবর জানবে এবার কুড়িগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জুয়েল রানা। জুয়েল, আপনি জানাবেন কুড়িগ্রামের সার্বিক বন্যা পরিস্থিতি কেমন দেখছেন? ডানা, আপনাকে বলে রাখি, কুড়িগ্রামে কিন্তু বন্যা পরিস্থিতি অনেকটা উন্নতি হয়েছে। বন্যা পরিস্থিতি কিন্তু উন্নতি হলেও কুড়িগ্রামে তীব্র নদী ভাঙন দেখা দিয়েছে, যার ফলে কিন্তু তিস্তা, দুধকুমার, ব্রহ্মপুত্র এবং ধল্লার পাড়ের যে বাসিন্দারা রয়েছে তারা কিন্তু একটা বিপাকে পড়েছে। আমি এই মুহূর্তে রয়েছি উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের ব্যাপারীপাড়া এলাকায়। আপনাকে যদি একটু দেখাতে চাই, এখানে কিন্তু গতকাল একটি কমিউনিটি ক্লিনিক ছিল। এই এলাকার মানুষের স্বাস্থ্যসেবার জন্য যে কমিউনিটি ক্লিনিক ছিল, সেই কমিউনিটি ক্লিনিকটা কিন্তু গতকাল ধরলা গর্ভে চলে গেছে। এছাড়াও যদি আপনাকে দেখাতে চাই, এখানে একটি বন্যা আশ্রয়ন কেন্দ্র ছিল, সে বন্যা আশ্রয়ন কেন্দ্রটিও কিন্তু আপনার অর্ধেকের মতো প্রায় ধরলা নদীতে বিলীন হয়েছে। এছাড়াও কিন্তু এখানকার দুদিনে অন্তত 50 থেকে 60টি পরিবার আসলে ভিটেমাটি হারিয়েছে। আমরা এখানকার যারা বাসিন্দারা রয়েছে, আমরা অনেকের সঙ্গে কথা বলেছি, তারা নির্বাক হয়ে পড়েছেন। তারা এ বিষয়ে আসলে কোনো আমাদের সঙ্গে কথা বলতে তারা কোনোভাবেই চাচ্ছেন না। তারা এতটা অসহায় হয়ে পড়েছেন, যেটা চোখে না দেখলে আসলে বলার মতো না। এ কারণেই আমি অসংখ্য মানুষের সঙ্গে আসলে চেষ্টা করেছি কথা বলার জন্য, তারা কিন্তু কথা বলেনি। কেননা তারা কিন্তু এই 2 দিনে বাড়িঘর থেকে শুরু করে তাদের যে শিক্ষা প্রতিষ্ঠান, কমিউনিটি ক্লিনিক সব ধরলা নদীতে চলে গেছে। কিন্তু তারা বলছেন যে এত ভাঙনের পরেও কিন্তু স্থানীয় পানি উন্নয়ন বোর্ড কিন্তু এখন পর্যন্ত কোনো কাজ কোনো উদ্যোগ গ্রহণ করেনি এবং কোনো জিও ব্যাগ আসলে বালু ভর্তি যে জিও ব্যাগ সেটি কিন্তু এখানে ফেলানো হয়নি, যার ফলে এখানকার মানুষের একটি আক্ষেপ রয়েছে। আরেকটি তথ্য আপনাকে জানিয়ে রাখছি, শুধু ধরলার অববাহিকা নয়, তিস্তা এবং দুধকুমার নদেও আমরা সকাল থেকে দেখছি ওখানকার বিভিন্ন এলাকায় কিন্তু তীব্র আকার ধারণ করেছে ভাঙনে কিন্তু ওখানকার মানুষেও কিন্তু অসহায় পড়েছে। এছাড়াও কিন্তু আমি স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান, ওনার সঙ্গে আমি কথা বলেছি। তিনি আমাকে জানিয়েছেন যে 4 থেকে 5টি স্পটে আসলে ভাঙন চলছে, তারা কিন্তু ভাঙন রোধে কাজ করছে। যদিও কিন্তু অসংখ্য আমরা দেখেছি যে অসংখ্য এলাকায় কিন্তু ভাঙন রয়েছে। এছাড়াও কিন্তু পানি উন্নয়ন বোর্ড বলছে যে যেখানে সরকারি স্থাপনা রয়েছে, যেখানে জনবসতিপূর্ণ এলাকা রয়েছে, সেখানে তারা কাজের অনুমতি পাচ্ছে। এছাড়াও কিন্তু যেসব ফসলি জমি বা অল্প কিছু বাড়ির জন্য কিন্তু তারা কাজের আসলে অনুমতি পাচ্ছে না। আর একটা বিষয় আপনাকে জানিয়ে রাখি, বন্যা পরিস্থিতি কিন্তু কুড়িগ্রামে অনেকটা স্বাভাবিক হয়েছে। স্বাভাবিক হলেও কিন্তু নদ নদীর অববাহিকার যে নিম্ন অঞ্চল রয়েছে, নিম্ন অঞ্চলের যে বাড়িঘরে পানি উঠেছিল, সে বাড়িঘরের এখন কাদা রয়েছে এবং তারা কিন্তু এখনো একটা দুর্ভোগে রয়েছে। এই ছিল আসলে উলিপুরের বেগমগঞ্জের ধরলা নদীর অববাহিকা থেকে ভাঙনের সর্বশেষ পরিস্থিতি। ডানা, ধন্যবাদ আপনাকে। কুড়িগ্রাম থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী। এবার রংপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম। রফিকুল, আপনি জানাবেন উত্তরাঞ্চলের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন, কার্যক্রম শুরু হয়েছে কিনা? জানা, আমি আপনাকে দেখানোর চেষ্টা করছি। আমি যে এলাকাটি দাঁড়িয়ে আছি এটি রংপুরের তিস্তার যে অববাহিকা, সেই অববাহিকার একটি গ্রাম। সেই গ্রামে এই জায়গাটিতে গতকাল নদী থেকে ঠিক 3 থেকে 4 ফিট উপরে পানি ছিল। আজকে কিন্তু সেই পানিটি একেবারেই নাই। আমরা আপনাদেরকে সেটি একটু ক্যামেরা ঘুরে দেখানোর চেষ্টা করছি। শুধু এই যে লোকালয় বা তিস্তার কিনারায় সেটি নয়, আমরা আপনাকে ঘুরে দেখানোর চেষ্টা করছি ঠিক তিস্তার যে মূল নদী, সেই মূল নদী কিন্তু বড় বড় চর জেগে উঠেছে। আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে সুতরাং আমরা যে এই যে মৌসুমী বন্যা বলি আর অতি বৃষ্টিতে যে পানি বৃদ্ধিতে নিম্নাঞ্চল এবং চরাঞ্চল যে প্লাবিত, সেই প্লাবিত কিন্তু এখন একেবারেই নেই, স্বাভাবিক পর্যায়ে রয়েছে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী আজকে বিপদ সীমার 36 ডিগ্রি নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। তো এই যে তিস্তার অববাহিকার যে পরিস্থিতি, এই নিয়ে আমরা তিস্তা পাড়ে যারা বাসিন্দা রয়েছে, তিস্তার কিনারায় যারা বসবাস করছে, এমন নাগরিকদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা কেমন আছে আমরা এটি জানার চেষ্টা করেছি। তারা বলছে যে এই যে বন্যা প্রতি বছরই যে কমপক্ষে 2 থেকে 3 এবং কখনো কখনো 4 বার যে বন্যা হচ্ছে, সেটি তারা একেবারেই স্বাভাবিকভাবে মেনে নিয়েছে। কারণ প্রতি বছরই তো এই বন্যার সঙ্গে তাদের উঠা বসা, বন্যার সঙ্গে দেখা হয়। তো এবারে যে বন্যায়, এই বন্যায় বা এবারে যে পানি উঠার যে বিষয়টি, সেটি নিয়ে তারা বলছেন যে যেহেতু এই বন্যা বা পানির সঙ্গে তাদের বসবাস, সুতরাং এটি নিয়ে তাদের খুব কষ্ট নেই। কারণটা হচ্ছে যে এই কষ্ট করে তাদের জন্য যে 3 দিন বা 7 দিনের জেলা প্রশাসন বা সরকারিভাবে বা স্থানীয়ভাবে যে তাদেরকে বরাদ্দ দেওয়া হচ্ছে, এটি নিয়ে তাদের
একেবারে আগ্রহ নেই। তাদের আগ্রহটা হচ্ছে যে এই প্রতি বছরে অন্তত একবার যদি বৃষ্টিতে বন্যা হয়ে যায় বা নিম্নাঞ্চল তলিয়ে যায়, তাতে কয়েক লক্ষ টাকার তারা কিন্তু ক্ষতি হয়ে যায় এবং রংপুর অঞ্চলের শত কোটি টাকার ক্ষতি হয়ে যায়, বাড়িঘর বিলীন হয়ে যায়, আবাদি জমি বিলীন হয়ে যায় এবং ফসলি জমির ক্ষতি হয়ে যায়। একইভাবে অন্যান্য যে ক্ষয়ক্ষতি সেটি হয়ে যায়। তো আমরা কথা বলেছিলাম যে তার এখান থেকে রক্ষা পাবার কি উপায়। তারা বলছে যে অল্প বৃষ্টিতে যে পানি হয়ে যাচ্ছে, এই অল্প বৃষ্টিতে পানি উঠে যাবার, লোকালয়ে পানি উঠে যাবার মূল কারণ হচ্ছে যে তিস্তার বুকে যে বালু জমেছে, তিস্তা কখনো জানি না তার বুক থেকে বালু অপসারণ করা হয়েছে। যেহেতু তিস্তার বুক থেকে বালু অপসারণ করা না হয়, সে কারণে কিন্তু পানি লোকালয়ে উঠে যায়। এই যে তিস্তার বালু অপসারণ বা তিস্তা খনন, একই সঙ্গে যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের যে প্রক্রিয়া চলছে, নদীপাড়ের বাসিন্দা, রংপুরের অঞ্চলের মানুষজন, সুধীজন, পানি গবেষক এবং নদী গবেষক যারা আছেন, তারা বলছেন যে এই যে তিস্তার বা উত্তর অঞ্চলের মানুষের যে দুঃখ কষ্ট, সেই দুঃখ কষ্ট লাঘবের জন্য সেটি তিস্তা যে মহাপরিকল্পনা বাস্তবায়ন বা তিস্তার বুকে যে বালু রয়েছে, সেই বালু যদি অপসারণ করা হয়, তাহলে প্রতি বছর যে 3 থেকে 4 বার পানিতে তলিয়ে থাকতে হয়, এমনটি তারা হবে না। তাদের একটাই দাবি যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হোক। ডানা, ধন্যবাদ আপনাকে। রংপুর থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী।